সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি। দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সবাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তি হলো ওই ব্যক্তি, মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর জিকির করা হয়, মুমিন ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন ব্যক্তির এক নম্বর গুণ হলো, মুমিন ব্যক্তির সামনে যখন কোরআনের তাফসীর করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন বান্দার সামনে যখন জিকিরগুলো করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাকিকি মুমিন বান্দা যদি কোনো বান্দা হয়, ওই মুমিন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় পয়দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গুণ হলো, মুমিন বান্দা যদি জিকির শুনে, জিকির যখন তার সামনে করা হয়, অন্তরের মধ্যে ভয় পয়দা হবে। আজকে বাংলাদেশে দেখা যায় অনেক মুমিন মুসলমান নিজেকে দাবি করে, অথচ কোরআন শুনলে তার মধ্যে ভয় পয়দা হয় না। ভয় তো দূরের কথা, জিকিরের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, এই সমস্ত ইসলামী কর্মকাণ্ডের বিরোধিতা করে। আমি বলতে চাই, তারা তো মুসলমানই না, তারা নামে মুসলমান, হাকিকি মুসলমান হইতে পারে না। ঠিক কিনা? এই জন্য একজন মুমিন ব্যক্তির এক নম্বর গুণ হলো জিকির করলে অন্তরের মধ্যে ভয় পয়দা হবে।
জিকির করলে লাভ আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? জিকির করলে কেমন লাভ? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ইন্নাল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা ওয়াল্লাযীনা লাম ইয়াযকুরুনাল্লাহা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইত। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ যারা দুনিয়ার মধ্যে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, একজন ব্যক্তি যে আল্লাহর জিকির করে, অপর ব্যক্তি যে আল্লাহর জিকির করে না, জিকিরকারী আর যে জিকিরকারী নয়, দুইজনের মধ্যে পার্থক্য হলো যে আল্লাহর জিকির করে সে হলো জীবিত, আর যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না সে নামে মুসলমান হলেও সে আল্লাহর কাছে জীবিত না মৃত। এই জন্য জিকির করার দরকার আছে না নাই? জিকির করলে কেমন ফজিলত? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে একটি নূরের খুঁটি রয়েছে। বান্দা যখন দুনিয়াতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন বান্দা করে, সঙ্গে সঙ্গে আরশে আজিমের উপরে নূরের খুঁটি যেটা রয়েছে হালাদুলা কাঁপাকাঁপি শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নূরের খুঁটিকে ডাক দিয়ে বলে, নূরের খুঁটি, এইভাবে তুমি হালাদুলা করো কেন? এইভাবে তুমি কাঁপাকাঁপি করো কেন? নূরের খুঁটির জবান আল্লাহ খুলে দিবে। নূরের খুঁটির জবান দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার কিছু আশিকিন জাকিরিন বান্দারা একত্রিত হইয়া আপনার নামের জিকির করে, ওই সকল জাকিরিন বান্দা বান্দির সাথে আমিও জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূরের খুঁটিকে ডাক দিয়ে বলে, নূরের খুঁটি, তাড়াতাড়ি তোর জিকির বন্ধ কর, তা না হলে যেইভাবে জিকির তুই করতে আসু, আমার তো মনের ভয় হয় তোর জিকিরের কারণে এই সকল আসমান জমিন বুঝে থরথর করে কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে যাবে। তখন নূরের খুঁটি বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে জিকিরকারীকে এখন পর্যন্ত আপনি ক্ষমা করেন নাই, আমি কিভাবে আমার জিকির বন্ধ করব? আল্লাহ রাব্বুল আলামিন নূরের খুঁটিকে ডাক দিয়ে বলে, যা যাও, আজকে এই মাহফিলের মধ্যে যতগুলো বান্দা বান্দি একত্রিত হয়ে গেছে, যারা আমি রবের নামের জিকির করবে, আমি রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করলে লাভ আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দি দৈনিক 20 বার মৃত্যুর কথা যদি কোনো বান্দার স্মরণ করে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু নসিব করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী আরো বলেন, যদি কোনো বান্দা জিকির করতে করতে নিজের জিহ্বাটাকে তরুতাজা রাখে, মায়ার নবী বলেন, মৃত্যুর পরে ওই সকল বান্দা বান্দিগুলো আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে তারা হাসতে হাসতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করার দরকার আছে না নাই? তাহলে মুমিন ব্যক্তির 1 নাম্বার গুণ হলো, মুমিন বান্দার সামনে যখন জিকির করা হয় অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মুমিন ব্যক্তির 2 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নাম্বার আয়াতের মধ্যে বলেন, মুমিন ব্যক্তির 2 নাম্বার গুণ হলো, মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, একটু জোরে বলেন কি তেলাওয়াত করা হয়? মুমিন বান্দার সামনে যখন পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, মুমিন বান্দা যদি হাকিকতান সে হয়ে থাকে, রব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দার ঈমান বৃদ্ধি হয়। সকল মুফাসসিরিন ইকরামগণ এই তাফসীরের মধ্যে রাখেন, মুমিন বান্দার
কোরআনের আয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি হয়। এই কথার অর্থ হলো যেই বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় সে যদি প্রকৃতপক্ষে মুমিন বান্দা বান্দি হয় থাকে, ওই বান্দার ঈমানের শক্তি আমার আল্লাহ বাড়ায় দেয়। এটা হলো মুমিন বান্দার 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য। আর 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো একজন বান্দা যদি হাকিকতান মুমিন হয় তাহলে তার প্রত্যেকটা কাজের মধ্যে ভরসা করবে কার উপরে? জোরে বলেন আল্লাহর উপরে। আরো জোরে বলেন কার উপরে? একজন মুমিন বান্দা যে কোনো কাজই করুক না কেন, দুনিয়াবি যত গুরুত্বপূর্ণ কাজই করুক না কেন, মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা সবসময় ভরসা করে আল্লাহর উপরে। ভরসা করার অর্থ কি? ভরসা করার অর্থ এই নয় আপনি হাত পাও বেঁধে বসে থাকবেন, আল্লাহ সব কার্যক্রম করে দিবেন। না না না, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন তাওয়াক্কুলের অর্থ হলো দুনিয়াতে যত উপকরণ রয়েছে কাজকর্মের, বান্দা সকল উপকরণগুলো ব্যবহার করে সকল মাধ্যমগুলো গ্রহণ করার পরে ফলাফলটা আল্লাহর প্রতি ন্যস্ত করে দিবে। এটা হলো একজন মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য রে বাবা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দি তার কাজের ভরসা যদি আল্লাহর উপরে করে, ওই কাজের ফয়সালাটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার মাধ্যমে করে দেয়। এই জন্য মুমিন বান্দার জন্য কর্তব্য হলো আপনি যদি ভবিষ্যতে কোনো কাজ করার নিয়ত করেন ইনশাআল্লাহ বলতে হবে। যদি বলেন কি বলতে হবে? আজকে মুসলমান প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে ইনশাআল্লাহ খুঁজে পাওয়া যায় না। যেই কাজটা সাকসেসফুল হয়ে গেছে মানে অতীত হয়ে গেছে, অতীত কাজের জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। আর ভবিষ্যতের জন্য কোনো কর্মকাণ্ড যদি করার প্ল্যান পরিকল্পনা থাকে তাহলে আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। আজকে মুসলমান নিজেকে দাবি করে, কোথায় ইনশাআল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে আজকে এটাও আমরা জানি না। আছে না নাই? তাহলে মুমিন ব্যক্তির 3 নম্বর বৈশিষ্ট্য হলো তাওয়াক্কুল। মুমিন ব্যক্তি সবসময় তাওয়াক্কুল করবে আমার আল্লাহর প্রতি। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তি নামাজ কায়েম করে। যদি বলেন কি করে? একজন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে নিজেকে মুমিন দাবি করে তাকে অবশ্যই নামাজের পাবন্দি হতে হবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয় 92% মুসলমানের দেশে ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের কমতি নাই। আজকে জুমার নামাজে মানুষের কোনো কমতি নাই, উপচে পড়া ভিড়। কিন্তু 5 ওয়াক্ত নামাজে আর ফজরের নামাজে শীতের মৌসুমে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আপনি যত বড়ই আন্দোলন করেন না কেন, ইসলামী আন্দোলনের নেতা হন না কেন, যত বড়ই হাজি হন না গাজী হন না কেন, মুফতি হন মুহাদ্দিস হন, নামাজ যার ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। মান আকামাদ্দিন মান আকামাস সালাত আকামাদ্দিন ওয়া মান হাদামাহা হাদামাদ্দিন। মায়ার নবী বলেন যেই বান্দা যেই বান্দি নামাজ প্রতিষ্ঠা করলো সে ধর্মকে প্রতিষ্ঠা করলো, আর যে নামাজকে ধ্বংস করে দিল সে ইসলাম ধর্মটাকেই ধ্বংস করে দিল। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা নামাজ পড়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন
কিয়ামতের ময়দানে বান্দার সকল কর্মকাণ্ডের হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ নিজে জজ হয়ে যাবেন, ম্যাজিস্ট্রেট হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ডের আমলনামার হিসাব আল্লাহ নেবেন। মায়ার নবী বলেন রব্বুল আলামিন বান্দার যতগুলো কর্মকাণ্ডের হিসাব কিয়ামতের ময়দানে নিবে। ওই কঠিন মুসিবতের দিনে বান্দার থেকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। জোরে বলেন কিসের হিসাব? নামাজের হিসাব আল্লাহ রব্বুল আলামিন নেবেন। যেই ব্যক্তি নামাজের হিসাব সঠিক মতে দিতে পারবে, মায়ের নবী বলেন ওই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল ঘাটিগুলোকে আসান করে দিবে। আর যে বান্দা নামাজের সঠিক মতে হিসাব দিতে পারবে না, নামাজের হিসাব দিতে গিয়ে যেই বান্দা বান্দি আটকে যাবে, মায়ের নবী বলেন বাকি সকল ঘাটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আর বান্দির জন্য বড় কঠিন করে দিবে, তারা পার হইতে পারবে না। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, যদি বলা হয় তাফসীর করা হবে লোকের অভাব নাই। আজকে যদি বলা হয় অমুক জায়গার ভিতরে বড় বক্তা আসতেছে, শ্রোতা মণ্ডলীর অভাব নাই, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় তাফসীর মাহফিল করতে গিয়ে আমার যুবক ভাইরা নামাজ পর্যন্ত কাজা দেয়, আছে না নাই? আপনি মাহফিলের স্প্যান্ডেলের প্রয়োজনীয়তার জন্য, মাহফিল করার জন্য এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতেছেন, কিন্তু এক সপ্তাহের মধ্যে একদিনও নামাজ পড়ে নাই। এই রকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? এই জন্য দেশের মধ্যে আজকে এত তাফসীর কোরআনের মাহফিল হয়, এগুলোর দ্বারা মানুষের ভিতরে কোনো পরিবর্তন নাই। এর কারণ হলো আজকে ওয়াজ মাহফিলগুলো গতানুগতিক মানুষকে মজা দেওয়ার জন্য হয়ে গেছে। আমলের নিয়তে বক্তাও বলে না, আমলের নিয়তে শ্রোতা মণ্ডলীও শোনে না। এই জন্য লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টার দিয়ে হুজুর নিয়ে এসেও যদি বয়ান করেন, ওই সকল বয়ানের মাধ্যমে মানুষের পরিবর্তন হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমাদের নামাজ পড়তে হবে সবার আগে। নামাজ, নামাজকে বলা যাবে না কাজ আছে, কাজকে বলতে হবে নামাজ আছে, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ওনার শাসন আমলে কর্মচারীদেরকে বলে দিলেন, শোনো কর্মচারীরা শোনো, রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ভিতরে যদি কোনো কর্মচারী কিছু পরিমাণ যদি তাদের গাফলতিও হয়, কমতিও করে, তাহলে কোনো সমস্যা নাই, ক্ষমাযোগ্য। কিন্তু কোনো কর্মচারীর ব্যাপারে যদি এটা প্রমাণিত হয় সে নামাজ ঠিক মতে পড়ে না, নামাজের মধ্যে গাফলতি বলে, খলিফাতুল মুসলিমিন ওমর বলে, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর বলেন, নামাজের মধ্যে যদি কাউকে কোনো কমতি দেখা যায়, নামাজের মধ্যে যদি কোনো কর্মচারী কমতি করে, কামাই করে, কাজা দেয়, ওই ব্যক্তির, ওই কর্মচারীর চাকরি কিন্তু থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে বাংলাদেশে প্রত্যেকটা অফিস আদালত কোর্ট কাছারিতে সুদ ঘুষের সয়লাভ আছে না নাই? এর কারণ কি? প্রত্যেকটা সরকারি কর্মকর্তা আল্লাহর ওলি নামাজ পড়ে নাকি? কিন্তু না না না, প্রত্যেকটা কর্মচারীর ভিতরে যদি কোরআনের মহব্বত তাকে নামাজিওয়ালা হয়, আমি আপনাদেরকে কোরআন সাক্ষী রেখে বলে গেলাম, একটা সরকারি কর্মকর্তা যত বড়ই কর্মকর্তা হোক না কেন, সিনার মধ্যে যদি কোরআন থাকে আর যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সকল কর্মচারীর দ্বারা জনগণের 1 টাকা গম চুরি করার সাহস হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, একজন মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ। নামাজ তাকে পড়তে হবে। বড় গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা সময়ের প্রতি খেয়াল রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু জোরে বলেন কয় ওয়াক্ত? আর একটু জোরে বলেন কয় ওয়াক্ত? যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো মুমিন বান্দি 5 ওয়াক্ত নামাজ যদি সময়ের প্রতি খেয়াল রেখে যদি আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দিকে আমি রব্বুল আলামিন বিশেষ 5টা পুরস্কার দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার হলো রিজিকের অভাব আমি আল্লাহ দূর করিয়া দিব। 2 নম্বর হলো আমল নামা কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিব।
3 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দেওয়া হবে। আর 4 নাম্বার হলো পুলসিরাতের সেই 500 বছরের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে চোখের পলকে পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 5ম নাম্বার হলো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো মুমিন বান্দি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে, রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার আমি গুণ বলছি 4টা, আছে বাকি কয়না? একটা ওয়ালা রব্বি الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। একজন মুমিন বান্দার ভিতরে যতগুলা গুণ দরকার, তার মধ্যে 5ম নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাকে আমি রিজিক দান করেছি, মানে সম্পদ দান করেছি, সম্পদ আল্লাহ আমাদেরকে দিছে কি দেয় না? জোরে বলেন, দিছে কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউকে আমি সম্পদ কম দিয়েছি, কাউকে সম্পদ বেশি দিয়েছি। যাকে সম্পদ কম দিয়েছি এটা তার জন্য পরীক্ষা, আবার যাকে সম্পদ আমি আল্লাহ বেশি দিয়েছি এটাও তার জন্য পরীক্ষা। যাকে বেশি দিয়েছি অর্থ হলো, দেখি আমার বান্দাকে সম্পদ দিলাম, আমার বান্দা আমার সম্পদগুলো আমার রাস্তায় ব্যয় করে কিনা। আর যাকে সম্পদ আল্লাহ দান করে না এটাও তার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করতে চান, দেখি আমার বান্দাকে দুনিয়াতে সম্পদ কম দিলাম, সম্পদ কম দেওয়ার কারণে আমার প্রতি না শুকরিয়া অকৃতজ্ঞ হয় কিনা। এই জন্য যদি কোনো বান্দা সম্পত্তি কম থাকার পরেও শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ধনী মানুষের 500 বছর আগে একজন দরিদ্র মানুষকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যাদেরকে সম্পদ আল্লাহ দান করেছেন, মায়ার নবী বলেন, সম্পত্তিশালী যত বান্দা দুনিয়ার মধ্যে আছে, সম্পত্তির হক হলো, সম্পত্তির প্রতি যদি যাকাত ফরজ হয় যাকাত দিতে হবে আপনাকে, হজ যদি ফরজ হয় হজ করতে হবে আপনাকে, ইতিম মিসকিন অসহায় দরিদ্র অসহায় মানুষদেরকে সাহায্য করতে হবে, ওয়াজ মাহফিলের মধ্যে আপনাকে সার্বিক সহযোগিতা করতে হবে, সেবামূলক জনকল্যাণমূলক যে কোনো ভালো কাজের মধ্যে মুমিন বান্দা তার অর্থকে খরচ করে। এইটা হলে চাই 5টা হলো একজন মুমিনের বৈশিষ্ট্য। 1 নাম্বার, মুমিন ব্যক্তির সামনে জিকির করা হলে অন্তরের মধ্যে ভয়। কেমন ভয়? 4 জন বড় বড় সাহাবী ছিলেন, তার মধ্যে একজন বিশিষ্ট সাহাবী হযরতে উসমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, কবর যখন দেখতেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখার পরে হযরতে উসমান হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করে, ও খলিফাতুল মুসলিমিন উসমান, জান্নাতের কথা শুনে আপনি এত কান্না করেন না, জাহান্নামের কথা শুনেও আপনি এত কান্না করেন না, কিন্তু কবর দেখলে এইভাবে কেন হাউমাউ করে আপনি কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী বলেছেন, বান্দা ইন্তেকালের পরে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। যেই বান্দা কবর থেকে নাজাত পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল ঘাটিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবে। আর যেই বান্দার কবর জড় কঠিন হয়ে যাবে, কবরের মধ্যে যদি কোনো বান্দা আটকে যায়, বাকি সকল ঘাটিগুলো আমার আল্লাহ তার জন্য কঠিন করে দিবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান উনি হলেন আশারায়ে মুবাশশারা, মানে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি। যদি বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও
কবরের কি ভয়, জান্নাতের কি ভয়, জাহান্নামের কি ভয় তাদের অন্তরের মধ্যে। আজকে নিজেকে মুসলমান দাবি করি, মুসলমান, অথচ নামাজ পড়ি না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নবীর তরিকা অনুযায়ী চলাফেরা নাই, নবীর সুন্নতের পাবন্দি নাই, অথচ আমরা অনেকেই বলি ঈমান ঠিক আছে। আছে না নাই? বলে হুজুর নামাজ ঠিক মতো না পড়লাম কিন্তু ঈমান ঠিক আছে। কি বলে? আমি আপনাদেরকে বলতে চাই, একজন মুমিন বান্দার ভিতরে ঈমানের 1 নাম্বার আলামত হলো নামাজ পড়া। ধরে বলেন কি পড়া? তাহলে যে মুসলমান নামাজ পড়ে না অথচ বলে হুজুর ঈমান ঠিক আছে, সে কি মুসলমান আছে? ওই হলো গাট্টা শয়তান, পাকা শয়তান। কি শয়তান? পাকা শয়তান। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, যেই বান্দা নামাজ পড়বে সে হলো প্রকৃত মুমিন। আর যে বান্দার যত বড়ই দানি হোক না কেন, যত বড়ই জুব্বা পড়ুক না কেন, হাজি হোক গাজী হোক, কিন্তু নামাজ যদি ঠিক মতে না পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চার চারানার দাম নাই। এই জন্য আমার প্রিয় ভাইরা, কবরকে স্মরণ করতে হবে, কবরের ভয় অন্তরে পয়দা করতে হবে। কবরকে কেমন ভয় করেছিলেন বিশ্ব নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন। প্রত্যেক দিন কবর পাড়ে গিয়ে গিয়ে কবরের বাসীদের যারা রয়েছে তাদের জন্য দোয়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী, ওনার 11 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রীর মধ্যে সর্বপ্রথম যে স্ত্রী ছিল সেই স্ত্রীর নাম কি? জোরে বলেন, সেই স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবীর বয়স যখন 25 বছর বয়স যখন উপনীত হলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর ছিল। বিশ্বনবীর আমানতদারি চারিত্রিক এত সুন্দর ব্যবহার আর এত সুন্দর অমায়িক মানুষ দেখে হযরতে খাদিজাতুল কুবরা নিজের পক্ষ থেকে বিশ্বনবীকে বিবাহের পয়গাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ বিশ্বনবী হলেন উত্তম চরিত্রের অধিকারী, খুলুকে আজিম। যেই চরিত্রে চরিত্রবান পৃথিবীর মধ্যে আর কোনো মানব নাই। এত সুন্দর উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার নবী, মায়ার নবী। বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে তৎকালীন সময়ে কাফের বেঈমান পর্যন্ত সাক্ষ্য দিয়েছে যে মুহাম্মাদের মতো ভালো মানুষ আমাদের মক্কার মধ্যে একজন নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য তৎকালীন সময়ে বিশ্বনবীর একটা লকব দিয়েছে আল আমিন। আল আমিন মানে সত্যবাদী। কাফির বেঈমানেরা বিশ্বনবীকে লকব দিলেন, তিনি হলেন আল আমিন। মক্কার ভিতরে মুহাম্মাদের চাইতে সত্যবাদী আর কেউ নাই। মুহাম্মাদের চাইতে এত সুন্দর চরিত্রবান লোক তৎকালীন সময়ে মক্কার ভিতরে কেউ ছিল না। এত সুন্দর চরিত্রবান লোক দেখে, সত্যবাদী আমানতদানী দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বিবাহের পয়গাম দিলেন। বিশ্বনবীকে বিবাহ করার পরে দীর্ঘদিন পর্যন্ত তার সংসার নবীজি করেছেন। মায়ের নবী বলেছেন যে শোন, বাকি 10 জন স্ত্রীকে তারা বলেছেন যে শোনো, আমার খাদিজাতুল কুবরাকে বিশ্বনবী এত মহব্বত করেছে। দেখেন বিশ্বনবী বলেছেন 10 জন স্ত্রীকে, শোন, আমি খাদিজাতুল কুবরাকে এত মহব্বত করতাম, খাদিজাতুল কুবরা আমাকে এত মহব্বত করত যে আজ যদি খাদিজাতুল কুবরা জীবিত থাকতো আমি একজনকেও আর বিবাহ করতাম না। লিল্লাহে তাকবীর। এই যে হলো খাদিজাতুল কুবরা জান্নাতি হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তে মায়ের নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো নবী, আমি মৃত্যুবরণ করব, মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু থেকে কেউ রেহাই পায় নাই, নবী রাসূল পর্যন্ত মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো ইন্তেকাল হবে, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আমি 3টা ওসিয়ত করে যাচ্ছি। দয়া করে মেহেরবানি করে আমার ইন্তেকালের পরে এই 3টা ওসিয়ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি বাস্তবায়ন করবেন। আল্লাহ
আল্লাহর হাবিব বিশ্বনবী মা খাদিজাতুল কুবরাকে বললেন, ঠিক আছে বলো তোমার সেই তিনটা নসিহত কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে যখন কাফন পরানো হবে, আমাকে যখন জানাজা পরানো হবে, জানাজা করার পরে আমার লাশটা যখন বাড়ি থেকে ওই কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার লাশটা আপনি নিজের কাঁধের উপরে বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। আর 2 নম্বর ওসিয়ত হলো, গো মায়ার নবী, আমাকে যখন কবরের মধ্যে নামানো হবে, বিশ্ব নবী মায়ার নবী শোনেন, দয়া করে মেহেরবানি করে আমার লাশটা যখন কবরের মধ্যে নামানো হবে, গো মায়ার নবী, আপনি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সেই কবরের ভিতরে নেবে, আপনার নিজের বরকতি হাতের ছোঁয়া দিয়ে আমার লাশটা আপনি কবরের মধ্যে শোয়া দিবেন। আর আমার চেহারাটাকে আপনি নিজের হাত দিয়া ওই কাবার দিকে করে দিবেন। আর 3 নম্বর ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন ইন্তেকাল করে প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসে কয়জন? আরেকটু জনে বলেন কয়জন? মুনকার নাকির 2 জন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে আসবে, প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন কয়টা? প্রশ্ন করবে 3টা। 1 নম্বর প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে? 2 নম্বর, ওয়ামা দিনুকা, দুনিয়ার মধ্যে তোমার ধর্ম কি ছিল, কোন মতাদর্শের অধিকারী ছিলা, তুমি কি ধানের শীষ না নৌকা? এই কথা যদি তুমি বলো, কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। আর যদি তুমি বলো আমার দল ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল, রব্বুল আলামিন বলবে হিসাব লাগবে না, যা যা ওই বান্দা বান্দিকে আমি রব্বুল আলামিন জান্নাত দান করে দিলাম। আর 3 নম্বর প্রশ্ন হলো, মান হাজার রাজুল, বিশ্বনবীর ছবিটাকে প্রত্যেকটা কবরবাসীর কাছে, মাইয়িতের কাছে পেশ করা হয়, আর বলা হয় মান হাজার রাজুল, এই ব্যক্তিকে চেনো নাকি? এই ব্যক্তির সাথে তোমার কোনো সম্পর্ক ছিল নাকি? এখন নিজেকে মুসলমান দাবি করে অথচ নবীর সুন্নত মোতাবেক চলে না। মনে রাখবেন, যেই বান্দা বান্দি নবীর সুন্নত মোতাবেক চলে না, নবীর আশিক দাবি করে, মুখের মধ্যে দাড়ি নাই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, পরকীয়ার ভিতরে লিপ্ত, বিপর্দার সাথে আমার আম্মা জানেনা চলাফেরা করেন, শোনেন, এই সকল ব্যক্তিরা মায়ার নবীর ছবিটাই দেখার পরে বলবে, হা হালা আদরি, এই মানুষটাকে, তাকে তো আমরা চিনি না। এই জন্য আমার প্রিয় ভাইরা, একজন বান্দার কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় লাগে ওই মুনকার নাকির ফেরেশতা যদি আমার কবরের মধ্যে এসে আমাকে প্রশ্ন করা শুরু করে দেয়, আমি হয়তোবা তাদেরকে দেখে ভয় করে উত্তরগুলো দিতে পারবো না। আর 3 নম্বর ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওই 2 ফেরেশতা আসলে আমার পক্ষ থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাবগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার। জোরে বলেন, ওসিয়ত করেছে কয়টা? জোরে বলেন কয়টা? 3টা ওসিয়ত কিন্তু তিনি করে গেলেন। আমার প্রিয় ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল যখন হয়ে যায়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওনাকে জানাজা পড়ানোর পরে নিজের কাঁধে বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে গেলেন। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে মায়ার নবী নিজেই কবরের ভিতরে নামলেন, নিজের হাত দ্বারা মা খাদিজাতুল কুবরাকে কবরের ভিতরে শোয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। মাইয়িতকে কবরের মধ্যে রাখার পরে চেহারাটা রাখা হয় কোন দিকে? জোরে বলেন। কিবলার দিকে চেহারাটা রাখা হয়। আল্লাহর হাবিব বিশ্বনবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারাটা
বারবার যখন কিবলা দিকে উনি ফিরায় দেন, কুদরতি কারিশমায় মা খাদিজার চেহারাটা বারবারই আসমানের দিকে উঠে যায়। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মায়ের নবী অনেকবার চেষ্টা করার পরেও বারবার চেহারাটা যখন কিবলার দিকে দেয়, বারবারই চেহারাটা ওইরকম আসমানের দিকে উঠে যায়। অনেক চেষ্টা করার পরেও যখন বিশ্বনবী পারলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতই চেষ্টা করেন মা খাদিজার চেহারাটা কিবলার দিকে হবে না। তার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে, আমার খাদিজার চেহারাটা কাবার দিকে কোণের দরকার নাই। আমার খাদিজার চেহারাটা আমি আল্লাহর দিকে করে দে। আমি খাদিজার চেহারাটা স্বয়ং আল্লাহ দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য মায়ার নবী দ্বিতীয় নম্বরে ওসিয়তটা বাস্তবায়ন করলেন। তৃতীয় নম্বর ওসিয়ত, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে সবাই যখন বাড়িতে চলে যায়, বিশ্বনবী মায়ার নবী উনি বাড়িতে গেলেন না, কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। সকল সাহাবায়ে কেরাম বিশ্বনবী মায়ার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বাড়িতে যাবেন না? আপনি কি বাড়িতে যাবেন না? আপনি এখানে কি অবস্থান করবেন? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ইয়া তোমরা শোনো, খাদিজা আমাকে ওসিয়ত করে গেছে আমি যেন তার পক্ষ থেকে ওই রকম দুইজন মুনকার নাকির ফেরেশতা যখন আসবে আমি যেন তার পক্ষ থেকে জবাবগুলো দিয়ে দিই। এই জন্য জবাব দেওয়ার জন্য ফেরেশতার অপেক্ষায় আমি রয়েছি। অনেকক্ষণ অপেক্ষা করলেন, অনেক টাইম পার হয়ে গেল, কিন্তু মুনকার নাকির ফেরেশতা আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন মুনকার নাকির আসলো না, হযরতে জিবরাইল আমিন বিশ্ব নবীর দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট করার কোনো দরকার নাই। আপনার এত কষ্ট করে টাইম পাস করার দরকার নাই। এত কষ্ট করে মুনকার নাকিরের জবাবগুলো আপনার দেওয়ার দরকার নাই। তার কারণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছে যে মহান আল্লাহ নিজেই খাদিজার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই জন্য মা খাদিজাতুল কুবরার মতো ঈমান আমাদের দরকার আছে না নাই? আজকে নিজে নামাজ ঠিক মতো পড়তে পারি না, ইবাদত বন্দেগীর তেমন কোনো পাবন্দি নাই, অথচ কথার দ্বারা বোঝা যায়, আচার আচরণে তার সাইজ বাইজ দেখা বোঝা যায় কত বড় আল্লাহর ওলি। নামাজের ধার কাছেও যায় না, আসে না নাই? আমরা বলি তাদের ক্ষেত্রে অমোঘ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এরকম ব্যক্তি আমার সোনার বাংলায় আছে না নাই? যদি বলেন আছে না নাই? লিল্লাহি তাকবীর। আজকে আমাদের এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব 8-10 মিনিটের মধ্যেই আমাদের এখানে ল্যান্ড করবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।